মদিনার ছোট ছোট দুইটা বাচ্চা মুআওয়াজ আর মুআজ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই নামটাই জানতে চাইছিলাম। দুইটা বাচ্চা নবীর কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হয়। আর দুইটা মিলে পরামর্শ করে, একজনের বয়স মাত্র 8 বছর, আরেকজনের বয়স মাত্র 10 বছর। দুইটা বাচ্চা পরামর্শ করে, ভাই, আমার নবীকে আবু জাহেল সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। সামনে যদি কখনো ইসলামের যুদ্ধ হয়, তাইলে তুমি আর আমি ওই আবু জাহেলকে মারব। তো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ত করে ফেলছে, আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। যদি কখনো যুদ্ধ হয়, ইসলামের জন্য যুদ্ধ হয়, তাইলে আমরাই আবু জাহেলকে হত্যা করব, যেভাবেই হোক তাকে দুনিয়া থেকে বিদায় করব। দুইটা বাচ্চা জীবনের ঝুঁকি নিয়া যখন নাকি বদরের প্রান্তরের জন্য প্রস্তুত হয়ে গেল, মার কাছে গিয়া বলে, মা, নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে। আমি তো চাইছিলাম যুদ্ধের ময়দানে যাব, দেখে মাও চোখের পানি ফেলায়া কাঁদে। মাকে ডাক দিয়া বলে, মা, তুমি চোখের পানি ফেলায়া কাঁদো কেন? মা ডাক দিয়া বলে, সন্তান আমার, তোর বাবা কয়েকদিন আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে যদি তোর বাবা থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের জন্য ডাক দিয়েছে, আমি যুদ্ধের জন্য পাঠাইতাম, শহীদের স্ত্রী হয়ে কিয়ামতের ময়দানে উঠতাম, গাজীর স্ত্রী হয়ে কিয়ামতের ময়দানে উঠতাম। তোর বাবা নাই, আর তোরাও তো ছোট ছোট বাচ্চা, তোদেরকে কেমন করে আমি যুদ্ধের ময়দানে পাঠাই? তোদেরকে তো যুদ্ধের ময়দানে নিবে না। ছোট ছোট দুইটা বাচ্চা ডাক দেয়া কয়, মা, আমরা দুই ভাই নিয়ত করেছি, আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব। তুমি শুধু আমাদেরকে বিদায় দিয়া দাও, বিদায় দিয়া দাও। মা চোখের পানি ফালায় আর কাঁদে আর বলে, সন্তান, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য আমি তোদেরকে কুরবান করে দিলাম, যা তোরা যুদ্ধের ময়দানে চলে যা। দুইটা বাচ্চা গিয়া নবীজির সামনে হাজির। নবীর সামনে যাবার পরে নবীজি কাতার বন্দি করে সবাইকে দাঁড় করায়া দিলেন। কাতার বন্দি করে যখন সবাইকে দাঁড় করায়া দিলেন, ছোট ছোট দুইটা বাচ্চাকে নবীজি ডাকলেন আর বললেন, তোমরা তো ছোট মানুষ, তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। বড় ভাই ডাক দেয়া বলে, নবী গো, ঘরের মধ্যে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। মা চোখের পানি ফেলায়া কাঁদতেছিল, বাবা দুনিয়ার জমিনে নাই, মা আমাদেরকে পাঠাইছে, মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, তাইলে আমরা যুদ্ধের ময়দানে যাইতে পারতাম। বড় ভাইকে যখন অনুমতি দেওয়া হয়, সামনে একটু আগানোর পরে ছোট ভাই নবীজি ডাক দিয়া বলে, তুমি তো আরো ছোট, তোমাকে নেওয়া যাবে না। ছোট ভাই ডাক দিয়া কয়, নবী গো, একটু আগেই তো আমার বড় ভাইকে নিয়েছেন, এখন আমাকেও নিয়ে নেন। মার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, মনে বড় তামান্না, যুদ্ধের ময়দানে যাব। শিশু ডাক দিয়া বলে, নবী গো, যদি বিশ্বাস না হয়, আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে ঝগড়া লাগায়া দেন। আমার বড় ভাইয়ের চাইতে আমার শক্তি অনেক অনেক বেশি, বড় ভাইয়ের সঙ্গে আমাকে ঝগড়া লাগায়া দেন। নবীকে ঝগড়া লাগায়া দিলেন, কুস্তি লাগায়া দিলেন। ছোট ভাই ডাক দেয়া কয়, বড় ভাই, তোমার তো যুদ্ধের ময়দানে যাওয়াটা ফাইনাল হয়ে গেছে, দুনিয়ার জমিনে আমাকে একটু সহযোগিতা করো, কিয়ামতের ময়দানে তুমি পুরস্কার পাবা। আমি যখন তোমাকে ধরবো, তুমি জমিনের মধ্যে পড়ে যাইবা, যেন আমিও যুদ্ধের ময়দানে যাইতে পারি, তুমি আমাকে সাহায্য করবা। যেই কথা সেই কাজ। ছোট ভাই যখন ধরছে, বড় ভাই সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছে। ছোট ভাই ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার বড় ভাইয়ের চাইতে আমার শক্তি অনেক অনেক বেশি, আমাকেও যুদ্ধের ময়দানে নিয়ে আনেন। নবীজি বললেন, ঠিক আছে যাও, তোমাকেও যুদ্ধের ময়দানে নিয়ে গেলাম। যুদ্ধের ময়দানে তুমিও যাবে। দুনো ভাই যুদ্ধের ময়দানে চলে গেল। বদরের যুদ্ধে যাওয়ার পরে, উহুদের যুদ্ধে যাওয়ার পরে, বদরের যুদ্ধে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর যুদ্ধ পরিচালনা করতেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় দাঁড়ানো, ওনার দুই পাশে তাকায়া দেখে ছোট দুইটা বাচ্চা মুআওয়াজ আর মুআজ দাঁড়ায় আছে। ছোট দুই ভাই ডাক দিয়া বলে, আব্দুর রহমান ইবনে আউফ, বলেন না আবু জাহেলটাকে, আবু জাহেলটাকে, আবু জাহেলকে আমাদেরকে একটু জানা দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, তোমরা দুইজন আবু জাহেলকে দিয়া কি করবা? ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়ে, চাচা আব্দুর রহমান ইবনে আউফ, আপনি একটু দেখায়া দেন, বাকি কাজ আমরা করব। দুই ভাই নিয়ত করে আসছে, কাজ আমরা করব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া কয়, ওই যে দেখা যায় ঘোড়ার উপরে, ঘোড়ার উপরে বৈশা বৈশা যুদ্ধ পরিচালনা করতেছে, এটাই হলো আবু জাহেল। ওই যে উঁচা গর্দানটা দেখা যায়, ঘোড়ার উপরে বৈশা বৈশা যুদ্ধ পরিচালনা করতেছে, এটাই হলো আবু জাহেল। বলতে দেরি, ছোট দুইটা ভাই দৌড় দিয়ে আবু জাহেলের কাছে চলে যায়, যুদ্ধের মাঝখান দিয়া। আবু জাহেলের কাছে গিয়া দেখে আবু জাহেলকে লাগাল পায় না, তরবারি দিয়া যে আঘাত করবে, আবু জাহেল তো উঁচার মধ্যে বসে আছে, ঘাড়ের মধ্যে আঘাত করবে, কিন্তু লাগাল পায় না। এক ভাই আরেক ভাইকে ডাক দেয়া কয়, ভাই আবু জাহেল যে উপরে বৈশা আছে, আমরা আবু জাহেলকে লাগাল পাবো না, তুমি এক কাজ করো, তুমি তার ঘোড়ার পা গুলা কেটে দাও। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তুমি তার ঘোড়ার পায়ের পা গুলা কেটে দাও। দুই ভাই যখন ঘোড়ার পা গুলা কেটে দিছে, আবু জাহেল সঙ্গে সঙ্গে ঘোড়া সহ মাটিতে পড়ে গেছে। ঘোড়া সহ যখন মাটিতে পড়ে গেছে, আবু জাহেল যখন মাটিতে পড়েছে, সঙ্গে সঙ্গে দুইটা পায়ে ঘাড়ের মধ্যে আঘাত, সঙ্গে সঙ্গে দুইটা পায়ে এলো পাথারি আঘাত শুরু করলো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তাকায়া তাকায়া দেখতেছে। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আসলেন। আয়েশা আবু জাহেলের কল্লাটা আলাদা করে ফেলবে, এই মুহূর্তে আবু জাহেল ডাক দিয়া কয়ে, আব্দুল্লাহ তুমি তো আমার কল্লা আলাদা করবা, কিন্তু আমার কল্লাটা একটু বড় করে কাটবা, যেন মক্কার মানুষ দেখে এটা আবু জাহেলের লাশ। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, ছোট ছোট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে আবু জাহেলকে বিদায়। একমাত্র নবীর প্রেম, নবীর প্রেম। তোমার আর আমার মধ্যে সেই নবীর প্রেম ঢুকে না, তোমার আর আমার মধ্যে সেই নবীর প্রেম ঢুকে না। এক পর্যায়ে দুইটা বাচ্চা যখন নাকে আক্রমণ করলো, আবু জাহেলের সন্তান ইকরামা আয়েশা হাত গুলাকে কেটে দিল, মুআওয়াজের হাতটাকে কেটে দিল, ডান হাতটাকে কেটে দিল। যখন নাকি যুদ্ধের ময়দানের দিকে ছুটলো, আবু জাহেলকে হত্যার পরে যুদ্ধের ময়দানের দিকে ছুটছে। এ মুসলমান, হাতটা যখন কাটা একটু একটু লাগা রইছে, হাতটা কাটা চলতে পারতেছে না, যুদ্ধের ময়দানে ডিস্টার্ব। এই হাতটাকে পায়ের নিচে রাখছে, পায়ের নিচে রাখা হাতটাকে টান দিয়া ছিঁড়ে ফেলেছে, টান দিয়া ছিঁড়া ফালাইয়া দিছে, কারণ যুদ্ধের ময়দানে অসুবিধা হয়। বাম হাত দিয়া যুদ্ধ চালাই। হে মুসলমান, যুদ্ধ চালাইতে চালাইতে এই দুইটা ভাই আল্লাহর দরবারে গাজীর খাতায় নাম লেখায় নেয়। হে মুসলমান, এই ঘটনা থেকে কি বুঝলাম? ছোট হোক বড় হোক, সাহাবীদের মধ্যে নবীর প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল, নবীর প্রতি আলাদা একটা মোহাব্বত ছিল। শুধু মুখে বললাম নবীকে মানি, কাজের মধ্যে নাই, এটার নাম কিন্তু বাবা ভালোবাসা না। ভালোবাসা হলো মুখেও বলবো,
কাজেও করব, এটার নাম হলো ভালোবাসা। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বিরামপুরের মুসলমান, মাধবদী এলাকার মুসলমান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তোমাদের জন্য প্রথম মাধ্যম হলো তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সর্বপ্রথম তোমাদের কাজ হলো তোমরা তোমাদের নবীকে ভালোবাসবা। যদি নবীকে ভালোবাসতে পারো তাইলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আর যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসতেই হবে। নবীকে ভালো না বাইসা আমি আল্লাহকে কখনোই ভালোবাসা সম্ভব হবে না। এ মুসলমানে নবীর উম্মত, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, আল্লাহকে মুহাব্বত করার জন্য তোমার জন্য শর্ত হলো নবীকে ভালোবাসতে হবে। যদি নবীকে ভালো না বাসো, কখনোই আল্লাহকে ভালোবাসা সম্ভব হবে না। আর যদিও মুখে বলো আমি আল্লাহকে ভালোবাসি, আর ভিতরে নবীর মুহাব্বত নাই, নবীর আদর্শ ভিতরে নাই, নবীর মুহাব্বত, নবীর আশক ভিতরে ঢুকাইতে পারো নাই, মুখে বললে কাজ হবে না। যখন তুমি মনে প্রাণে নবীকে অনুসরণ করবা, অটোমেটিক তুমি আল্লাহকে ভালোবাসতে পারবা। সম্মানিত হাজিরিন, তাইলে এই আয়াত থেকে জানলাম যে আমাদের আল্লাহকে ভালোবাসতে হলে প্রথমেই নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা কখনোই পাওয়া সম্ভব না। এজন্য আমাদের প্রথম কাজ হলো আমরা নবীকে ভালোবাসবো, মনে প্রাণে নবীকে ভালোবাসবো। কেমন ভালোবাসবো নবীকে? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবো। যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারি, তাইলে নবীকে ভালোবাসা হবে না। নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ, হে বিরামপুরের মুসলমান, যেই লোকটা যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, জানের চাইতে, মালের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, বাড়ির চাইতে, গাড়ির চাইতে, ধন সম্পদের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও যেই ব্যক্তিটা নবীকে বেশি ভালো না বাসবে, ওই ব্যক্তিটা কোনোদিন ইমানদার হইতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। এ মুসলমান, একদিন হযরত ওমর নবীজির সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক 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 ভালোবাসি। নবীজি বলে, ওমর, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো, কিন্তু আসল কথাটা এখনো বলো নাই। তার মানে তুমি আমাকে এখনো পরিপূর্ণ ভালোবাসতে পারো নাই, তুমি আমাকে পরিপূর্ণ ভালোবাসতে এখনো পর্যন্ত পারো নাই। এরপরে হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এবার নবীজি ডাক দেয়া কয়, ওমর,
তুমি আমাকে ভালোবাসতে পেরেছো, কারণ যেই ব্যক্তি তার জীবনের চাইতে আমাকে বেশি মহাব্বত করবে ওই ব্যক্তিটাই আমাকে পরিপূর্ণরূপে ভালোবাসতে পেরেছে। আর যে তার নিজের জীবনের চাইতেও বেশি মহাব্বত করতে পারে নাই, জানের চাইতেও বেশি মহাব্বত করতে পারে নাই, মালের চাইতেও বেশি মহাব্বত করতে পারে নাই, ওই ব্যক্তি কোনোদিন আমাকে পরিপূর্ণরূপে ভালোবাসতে পারে নাই। আর যেই ব্যক্তি আমাকে পরিপূর্ণরূপে ভালোবাসতে পারে নাই ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারে না। হে মুসলমান, সাহাবায়ে কেরাম নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, এত বেশি মহাব্বত করতেন, নবীজিকে এত বেশি মহাব্বত করতেন। নবীজির জন্য প্রত্যেকজন সাহাবী নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। এমনকি নবীজির প্রত্যেকটা জিনিসকে তারা মহাব্বত করতেন, নবীজির প্রত্যেকটা আদেশকে তারা পালন করতেন, আদেশ পালন করার জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। হে মুসলমান, নবীর উম্মত গভীর মনোযোগ। নবীজি একবার সিংহা লাগাইলেন। নবীজি যখন সিংহা লাগাইছেন, সিংহা লাগানোর পরে একবার একটু রক্ত বের হইল। এই রক্তটা একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে দিয়া বললেন, হে আব্দুল্লাহ, যাও এই রক্তটা একটা জায়গায় গিয়ে দাফন করে চলে আসো, মাটির নিচে দাফন করে দাও। সাহাবীকে পাঠিয়ে দিলেন, নবীজি পাঠিয়ে দিলেন, যাও যাও এই রক্তটা মাটির নিচে দাফন করে দিয়ে আসো। সাহাবী কিছুক্ষণ পরে আবার নবীর সামনে আসলেন। নবীর সামনে আসার পরে নবীজি জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, বলো বলো রক্ত কি করেছো? তুমি কি রক্ত ঠিকমতো দাফন করেছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই রক্ত দাফন করি নাই, ওই রক্তটাকে আমি আব্দুল্লাহ নিজে পান করে ফেলেছি। আমি ওই রক্তটাকে পান করে ফেলেছি, ওই রক্ত জমিনের নিচে ফেলাই নাই। এই রক্তটাকে জমিনের নিচে ফেলাইয়া দিব আমার মন মানে না। আমি এই রক্তটাকে ফেলাইয়া দেই নাই, জমিনের নিচে দাফন করি নাই, বরং আপনার মহব্বতে আপনার এই পবিত্র রক্তটা আমার ভিতরে পান করে নিয়েছি। নবীজি ডাক দিয়া বলে, লান তামাসসাকান নার, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, খুব খেয়াল করো, খুব খেয়াল করো, তুমি আমার রক্ত পান করেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত পান করেছো, বিশ্ব নবীর রক্ত পান করেছো। শোনো আব্দুল্লাহ, শোনো, যেই শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করছে ওই শরীরটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না। যেই শরীরের মধ্যে আমার রক্ত ঢুকছে, যেই শরীরের মধ্যে আমি নবীর রক্ত ঢুকেছে, এই শরীরটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। হে মুসলমান, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ওযু করতেন, ওযুর পানিগুলা সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে হাতের মধ্যে নিয়ে নিতেন, গায়ে মাখতেন, চেহারার মধ্যে মাখতেন, মাথার মধ্যে মাখতেন, হাতে মাখতেন, পায়ে মাখতেন, শুধুমাত্র বরকতের জন্য, শুধুমাত্র বরকতের জন্য। নবীজির মাথা মোবারক থেকে যখন একটা চুল পড়ে যাইত, সাহাবায়ে কেরাম এই চুলটাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাইতেন, ঘরের মধ্যে নিয়ে চুলটাকে রেখে দিতেন। হে মুসলমান, প্রত্যেকটা সাহাবীর জীবন ইতিহাস এটাই বলে, প্রতিটা সাহাবী নবীজিকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। প্রত্যেকজন সাহাবী নিজের মালের চাইতে, জানের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, সব চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতেন। একটু চিল্লান দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, সাহাবীদের মধ্যে প্রত্যেকটা সাহাবী নবীকে ভালোবাসতেন। এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে ভালোবাসতেন। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে এত বেশি ভালোবাসতেন।
তারাও নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকতেন। হে মুসলমান, খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। আমরা সাহাবীদের মতো হইতে চাই, কিন্তু সাহাবীদের মতো হইতে হলে তাদের মতো আদর্শবান হওয়া লাগবে, তাদের মতো নবীকে ভালোবাসা লাগবে। হযরত আবু বকর যেমন ভালোবাসছেন, হযরত ওমর যেমন ভালোবাসছেন, হযরত ওসমান যেমন ভালোবাসছেন, হযরত আলী যেরকম ভালোবাসছেন, প্রতিটা সাহাবী যেরকম ভালোবাসছেন, আমরাও নবীকে ওই রকম ভালোবাসবো। তাইলেই আমরা নবীজির প্রকৃত আশিকে রাসূল হইতে পারবো। শুধু মুখে বললাম নবীকে ভালোবাসি, কাজে করবে না। মুখে বলছি নবী আমার আশিক, আমি নবীকে ভালোবাসি, মুখে শুধু বললাম, কিন্তু অন্তরে নবীকে ভালোবাসতে পারি নাই, নবীর আদর্শ ভিতরে ঢুকাইতে পারি নাই। হে মুসলমান, যেই সন্তান বাবা মার কথা শুনে ওই সন্তান হলো বাবা মার বাধ্য সন্তান, আসল সন্তান। যেই সন্তান বাপ মার কথা শুনে না, খালি বলে আমার বাবা আছে মা আছে, ওই সন্তান কিন্তু প্রকৃত সন্তান নয়। প্রকৃত সন্তান হলো ওই সন্তান যেই সন্তানটা মাতা পিতার খেদমত করে, মাতা পিতার আদেশ পালন করে, মাতা পিতাকে মেনে চলে। মাতা পিতাকে যে মানে যে না মানে শুধু মুখে বলে আমি আমার মা বাবাকে ভালোবাসি, আল্লাহর কসম এটার নাম ভালোবাসা না। কিন্তু যেই সন্তানটা মাতা পিতার খেয়াল রাখে, ভরণ পোষণ দেয়, মাতা পিতার কখন কি প্রয়োজন খেয়াল রাখে, যখন যে সমস্যা, প্রতিটা সমস্যায় বাপ মার পাশে থাকে, ওই সন্তানটাই হলো মাতা পিতার আসল সন্তান। হে মুসলমান, আমি মুখে দাবি করলাম নবীর আশিক, কিন্তু ভিতরে নবীর আদর্শ নাই, মাথায় নবীর টুপি নাই, গায়ে নবীর সুন্নত নাই, কোনো কাজের মধ্যে নবীর সুন্নত নাই, তাইলে আমি নবীকে ভালোবাসতে পারি নাই। বরং আমি মুখে বলছি, কাজে নবীর অনুসরণ করতে পারি নাই, তাইলে আমি নবীর প্রকৃত আশিকে রাসূল হইতে পারলাম না। আমি যদি প্রকৃত আশিক হইতে চাই নবীর, তাহলে আমার জন্য কাজ হলো যে আমি নবীকে অক্ষরে অক্ষরে অনুসরণ করব, মুখে না, আমি অনুসরণ করব নবীজিকে। হ্যাঁ মুসলমান, প্রত্যেকটা সাহাবী নবীজিকে ভালোবাসতেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে ভালোবাসতেন। আমরা বুঝমান হওয়ার পরেও নবীকে ভালোবাসতে পারি নাই। এত বড় বড় মানুষ হওয়ার পরে, এত বড় বড় ডিগ্রি লওয়ার পরেও নবীকে ভালোবাসতে পারি নাই। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে কেমন ভালোবাসছে। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। নবীজি মক্কার বেঈমান কাফিরদের অত্যাচারে, আল্লাহর পয়গম্বর বেঈমান কাফিরদের অত্যাচারে নবীজি যখন মদিনা মুনাওয়ারার দিকে হিজরত শুরু করলেন, মদিনা মুনাওয়ারায় নবীজি যখন যাবেন, মদিনার সমস্ত বাচ্চারা পেরেশান, কখন নবীজি আসবে। মদিনার সমস্ত মহিলারা পেরেশান, কখন মায়ার নবী আসবে। মদিনার পুরুষরা পর্যন্ত পেরেশান, কখন নবীজি আমাদের ভূমিতে আসবে, নবীর চেহারা কখন দেখব। নবীর চেহারা দেখা কলিজা ঠান্ডা হবে, নবীর জন্য সবাই অপেক্ষায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পৌঁছলেন, সব মানুষগুলা নবীজিকে বাহবা দিয়া বরণ করে নিল, নবীজিকে সম্মান করলো, ভালোবাসা দিল। নবীজি যখন একজন ব্যক্তির ঘরে গিয়া বসলেন, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়া বসলেন। ঘরে গিয়া বসার পরে নবীজির কাছে একে একে সবাই দেখা করতে আসে। সব মানুষ নবীজির কাছে দেখা করতে আসতেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীজির কাছে আসে, আয়েশা দেখা করে আর নবীর কাছ থেকে দোয়া নেয়, নবীকে ভালোবাসা দেখায়। দুইটা বাচ্চা, একটার নাম মুআজ আর একটার নাম মুআওয়াজ। এই দুইটা বাচ্চা নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি থাকতেন মক্কায়, মক্কায় আপনার বাড়ি, সবকিছুই তো মক্কায়, তাইলে মদিনায় কেন আসলেন? নবীজি ডাক দিয়া বলে, মদিনার ছোট ছোট বাচ্চারা, মক্কা যদিও আমার বাড়ি,
পৈতৃক ভূমি মক্কায়, কিন্তু মক্কার লোকেরা আমাকে থাকতে দেয় নাই। মক্কার লোকেরা আমাকে তাড়ায়া দিছে, তারা আমাকে মক্কার জমিনে থাকতে দেয় নাই। শুধুমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি এক আল্লাহর পক্ষে দাওয়াত দেই, মূর্তির বিরুদ্ধে কেন কথা বলি? দুনিয়ার যত প্রকারের জুলুম, প্রতিটা জুলুম তারা আমাকে করেছে, এক পর্যায়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি আর মক্কায় থাকতে পারলাম না। এ মদিনার ছোট ছোট বাচ্চারা, আমি তোমাদের কাছে চলে আসলাম, বলো তোমরা কি আমাকে কষ্ট দিবানি? মদিনার সমস্ত মানুষ চোখের পানি ফেলায়া কাঁদে আর ডাক দিয়া বলে, নবী গো, কত মায়ার কত মহব্বত করে আপনাকে আমরা বরণ করেছি। আল্লাহর কসম গো নবীজি, আমাদের জান প্রাণ যতদিন পর্যন্ত থাকবে কোনোদিন আপনাকে কষ্ট দিব না, আপনাকে কোনোদিন আমরা কষ্ট দিব না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না মক্কায় থাকতে আপনাকে সবচাইতে বেশি কষ্ট কে দিয়েছে? নবীজি ডাক দেয়া কয়, এ মদিনার ছোট ছোট বাচ্চারা, মক্কায় একজন ব্যক্তি আছে, নাম হলো আবু জাহেল। এই আবু জাহেলই আমাকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। এমন কোনো কষ্ট নাই আবু জাহেল দেয় নাই, শুধু আমাকেই না, আমার সাহাবীদেরকেও অনেক অনেক বেশি কষ্ট দিয়েছে। মুখে বললে হবে না, কাজেও বুঝাইতে হবে যে আমি নবীকে ভালোবাসি। মাঝে মাঝে সামনে পড়লেই শুধু বলি নবীকে ভালোবাসি। এমন এমন জায়গায় যাই যেখানে নবীর ভালোবাসা নাই। এ মুসলমান, নবীর সুন্নাত শুধু ঘরে নয়, বাহিরেও নবীর সুন্নাত, ভিতরেও নবীর সুন্নাত, মানুষের সামনেও নবীর সুন্নাত, বাহিরেও নবীর সুন্নাত, সব জায়গায় নবীর সুন্নাত। যদি ভিতরে নবীর সুন্নাত ঢুকাইতে পারি, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ পাবো, আমি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হইতে পারবো। আমি যদি জান্নাতের মেহমান হইতে চাই, তাইলে আমার প্রথম কাজ হলো আমি নবীকে ভালোবাসবো। তাইলে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ বলেন, তোমরা যদি নবীর মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তাইলে আমার জিন্দেগীর সব গুনাহ যদি আমি মাফ করাইতে চাই, আমার কাজ হলো আমি নবীকে ভালোবাসবো। তাইলে আল্লাহ বলেন, আল্লাহু গফুরুর রহিম। যখন আমি আল্লাহকে ভালোবাসবো নবীর মাধ্যমে, তো আল্লাহ আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করবে। আর আমি যদি সব গুনাহ মাফ নিয়ে কবরে যাই, কবরেও আমার শান্তি, হাসরেও আমার শান্তি, চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানায় দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? জান্নাতে কি আমরা যাইতে চাই না ভাই? জান্নাতে কি আমরা যাইতে চাই না? তাইলে আমাদের সামনে রাস্তা হলো যে আমরা নবীজির আদর্শ ভিতরে ঢুকাবো, নবীর আদর্শ ভিতরে ঢুকাবো, নবীর স্মরণ ভিতরে ঢুকাবো। মুখে বললে চলবে না। আবু তালেব শুধু মুখে বলতো, কিন্তু নবীর অনুসরণ করতে পারে নাই, নবীর উপর ঈমান আনতে পারে নাই, এক কথায় নবীর কথাগুলা মানতে পারে নাই, কিন্তু এমনি নবীকে ভালোবাসতো। এই কারণে কপালে হেদায়েত জুটে নাই। কিন্তু হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, সাহাবায়ে কেরাম, তারা নবীকে শুধু ভালোবাসে নাই, কাজে কর্মেও ভালোবাসছে, কাজে কর্মেও ভালোবাসছে। আর এই কারণেই তারা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজও হলো সাহাবীদের মতো আমরা নবীকে ভালোবাসবো। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? প্রত্যেকের ঘরের মধ্যে সুন্নত জারি করব, নিজের মধ্যে সুন্নত জারি করব, সন্তানের মধ্যে সুন্নত জারি করব। শুধু মুখে বলবো না, কাজেও সুন্নত আমরা অনুসরণ করব। আল্লাহ আমাদেরকে নবীজির পরিপূর্ণ সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।